আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। টানা ষষ্ঠ দিনে গড়িয়েছে দুই দেশের সামরিক সংঘাত। পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য যখন নতুন করে যুদ্ধের দামামা, তখন পর্দার আড়ালে উভয় পক্ষই রয়েছে চরম চাপে। অভ্যন্তরীণ অর্থনীতি, সামরিক সক্ষমতা কিংবা রাজনীতি, সব মিলিয়ে দুপক্ষেরই পিঠ ঠেকেছে দেয়ালে। এমন পরিস্থিতিতে নতুন চুক্তি কোন দেশের বেশি প্রয়োজন, এ নিয়ে বিশেষ সংবাদ প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনটি বলছে, মুখে দুই দেশই আপোষহীন হুঙ্কার দিলেও যুদ্ধের চড়া মূল্য দিতে হচ্ছে তেহরান ও ওয়াশিংটন উভয় পক্ষকেই। একদিকে দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক হামলায় লণ্ডভণ্ড ইরানের অর্থনীতি। 2012 সালে যেখানে দেশটির মাথাপিছু জিডিপি ছিল $8,000, 2024-এ এসে তা নেমে দাঁড়িয়েছে মাত্র $5,000। এমনকি 2012 সালে তেল রপ্তানি দৈনিক 22 লক্ষ ব্যারেল থেকে কমে 2025 সালে নেমে আসে দৈনিক 15 লক্ষ ব্যারেলে। অন্যদিকে 2025 ও 26 সালের যুদ্ধ অর্থনীতিকে করেছে আরও ভঙ্গুর। জুনের চুক্তির পর ইরানি মুদ্রার মান 15% বাড়লেও চলতি সপ্তাহে নতুন মার্কিন নিষেধাজ্ঞায় আবারও পতনের মুখে রিয়াল। অর্থনীতির পাশাপাশি বড় ধরনের চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে ইরানের সামরিক সক্ষমতাও। গবেষণা সংস্থা CSIS বলছে, যুদ্ধের প্রথম ধাপে ক্ষেপণাস্ত্রের মজুদ 30% এবং ড্রোনের 60% হারিয়েছে তেহরান। তবে পাল্টা চাপে রয়েছে পরাশক্তি যুক্তরাষ্ট্রও। ইরানের হামলায় বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় বেড়েছে 12%। আমেরিকায় পেট্রোলের দাম ঠেকেছে রেকর্ড গ্যালন প্রতি $4.63, যা ক্ষুব্ধ করে তুলেছে সাধারণ নাগরিকদের। এছাড়া 57% মার্কিনই মনে করেন ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত ছিল ভুল, যা নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে চাপে ফেলেছে ট্রাম্প প্রশাসনকে। এর উপর যুক্ত হয়েছে মার্কিন অস্ত্রের ঘাটতি। টমাহক ও পেট্রিয়টের মতো ব্যয়বহুল ও অতি প্রয়োজনীয় ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসায় চীন ও রাশিয়ার মতো পরাশক্তিদের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী সামরিক পরিকল্পনাকে ঝুঁকিতে ফেলেছে। বিশ্লেষকরা বলছেন, ইরান এই যুদ্ধে বেশি ক্ষয়ক্ষতির শিকার হলেও অস্তিত্বের লড়াই সহজে নীতি স্বীকার করবে না। অন্যদিকে অস্ত্রের ঘাটতি মোকাবেলা, তেলের বাজারের নিয়ন্ত্রণ ও আসন্ন নির্বাচন সামলাতে একটি নতুন যুদ্ধবিরতি চুক্তি এই মুহূর্তে ওয়াশিংটনের জন্যই হয়তো বেশি জরুরি। আব্দুল মালেক, RTV।